আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কালকে কোনো ব্লগ শেয়ার করা পাইনি, কারণ একটু অসুস্থ লাগতেছিল, শরীরটাও ভালো লাগতেছিল না, তো লাইভও করা পাইনি। তো একটু আগে স্কুল থেকে আসছি, টুকটাক আর কি কাজ গুছেছি। আগে রান্নাবান্নার কাজগুলো গুছেছি। এখন বাইরে আকাশটা কালো হয়ে আসছে, তো হয়তো বৃষ্টি হতে পারে। তো যাই হোক, এই যে এইখানে আম কেটে নিছি, এই এখন আমটা খাবো, বসে বসে একটু আর কি রেস্ট নিব। তাই ভাবলাম আপনাদের মাঝে একটু কথা শেয়ার করি। আমটা অনেক মজার। তো কারা কারা খাবেন চলে এসেন আমাদের বাসায়, তাহলে খেতে পারবেন একদম মানে গাছের টাটকা আম, কোনো ফরমালিন ছাড়া। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে স্কুলে গেছিলাম বাচ্চাদের নিয়ে। তো এখান থেকে কতগুলো ভিডিও করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ওই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বললাম যে কিছু কথা বলি, যে সংসারে মানে স্বামীর ইম্পর্টেন্স, একটা মেয়ের লাইফে আর কি স্বামীর প্রয়োজন অনেক, যে কোনো ক্ষেত্রে। তো কি করব, স্বামী তো কাছে নাই, স্বামীর অনেকগুলা দায়িত্ব আছে যেগুলো আমার পালন করতে হয়। স্বামীর কাছ থেকে এখন একটু আলাদাই আছি, বাচ্চারাও তার বাবাকে পায় না তেমন একটা। তো যাই হোক, বাচ্চাদের ভালো মন্দ সব কিছু আমারই দেখাশোনা করতে হইব। নিজে যত কষ্ট থাকি না কেন, বাচ্চাদের সামনে তা প্রকাশ করা যাবে না। আর এখন বাচ্চাদের নিয়ে আর কি ভাবনা চিন্তা করি যে ওরা কিভাবে ভালো থাকবে, তো এই দিকেই খেয়াল রাখি। তো কি করার, এখন দেখি সামনে কি হবে জানি না, আমরা আবার কখনো একসাথে থাকতে পারবো না কি বলতে পারি না। কিন্তু একটা সংসারে যদি স্বামী না থাকে, তাহলে হাজবেন্ড যদি না থাকে, তাহলে একটা মেয়ের ওই সংসারটা একা করা অনেক কঠিন হয়ে যায়। তো কিছু করার নেই, কপালে আল্লাহ যা লিখছে তাই তো হবে, তাই না? যেহেতু স্বামী থেকে এখন দূরে আছি, যে কোনো কারণেই হোক বা যার কারণেই হোক, যাদের কারণেই হোক, আল্লাহ যদি আমার কপালে লেখা থাকে তাহলে তার কেউ আটকাতে পারবো না। তো দেখতে থাকুন আমার ব্লগটা, আশা করি ভালো লাগবে। এই তো এই যে আমরা মা ছেলে বসে রয়েছি, মেয়ে স্কুলে মানে ক্লাসে চলে গেছে, আমরা স্কুলে বসে রয়েছি। আর আমার ছেলেটা কেমন যেন দিন দিন শুকিয়ে গেতেছে আর কালো হয়ে যাইতেছে। আপু সালাম দাও সবাই রে। আমার ছেলের মনটা খারাপ ওর বাবার জন্য, ঘুম থেকে উঠে ওর বাবার জন্য কান্না করতেছে। এই যে সকাল থেকে আমার এই ডিউটি শুরু হয়, একটু পর আবার ছেলের স্কুলে যেতে হবে। তো ছেলে স্কুল ড্রেস পরে নাই, কি ভালো লাগতেছিল না, তাই এই যে এখনও মনটা খারাপ করে বসে রয়েছে। তো যাই হোক, ক্যামেরাটা এখন অফ করি, পর আপনাদের মাঝে আবার শেয়ার করব যে আজকে কি কি করা হয়। অনেকক্ষণ বসে থাকার পর ছেলে বোরিং হয়ে গেছে, তাই বাহিরে গিয়ে খেলতেছিল। তো ওইটাই আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম যে যে দুষ্টামি করতেছিল। তো এখন মেয়েরও ক্লাস শুরু হয়ে গেছে, তো টিফিন টাইম দিছিল, তো ছেলেরও ক্লাসে বসায় দিয়ে আসছি। এখন ছেলের ক্লাস চলতেছে, তাই ভাবলাম এই ফাঁকে আমি সকালের নাস্তাটা সেরে নিই। যেহেতু 10টা বাজে, তাই আমি এগুলাই সকালের নাস্তা খাইতেছিলাম। আমি এখানে নিয়েছিলাম বাদাম ভাজা আর বুট। যেহেতু একটু ডায়েটে আছি, তাই সকালের নাস্তা একটু বাদাম খাই। আর বাহিরে এত পরিমাণ রোদ, আর আমরা এই রুমে যে বসা ছিলাম, এখানে একটা এতগুলো মানুষের মধ্যে একটা ফ্যান দিয়া বসে। ওই যে ছেলের ক্লাস ছেলেরা দেখতে আসছিলাম, ছেলে দুষ্টামি করতেছিল, তাই বলতেছিলাম যে তুমি লেখো, দুষ্টামি করো না। তো আসতেছে, আর ওই রুমে গার্ডেন মনে হচ্ছে শব্দ। তো ওই যে ছেলের স্কুল শেষ হয়ে গেছে, তাও ওরে নিয়ে আসার সময় দেখি একটা লোক মাথা বিক্রি করতেছে। তো মাথাটা অনেক মজা, ওই যে দেখতে পারতেছেন, এটা পুরাই মাখন মাথাটার মধ্যে। তো আমি দুষ্টামি করতেছিল, তাই আমি বলতেছিলাম যে তুমি খাও, দুষ্টামি না করা। তো খাইতেছে আর বলতেছিল যে আম্মু মাঠাটা তো অনেক মজা, অনেক টেস্টি। আমি তো বুঝতে পারতেছি না এটা কি মাঠা। তো খায় মজা পাইতেছে, আর আমার বলতেছে যে অনেক মজা।
তা আমি ওই যে ওইখানে হচ্ছে মেয়ে কোচিং করতেছে, আমি বললাম যে শব্দ করে না হচ্ছে পড়তেছে। তো এই আমার বলতেছে যে আম্মু তুমি একটু খাও, খায়া দেখো। তো আমি হচ্ছে একটু খাইলাম, তারপর দেখলাম যে না অনেক মজা। তো এখানে হচ্ছে আমি খেতে গিয়ে আমার হচ্ছে মোচ হয়ে গেছে। তো এটা নিয়ে হচ্ছে ছেলে হাসাহাসি করতেছিল আর দুষ্টামি করতেছিল, আর আমি বলতেছিলাম এটার মধ্যে তো অনেক মাখন, আর যে তুমি হচ্ছে ঝাঁকাইছো আরও মাখন হয়ে গেছে। তো হচ্ছে দুষ্টামি করতেছিল, দেখতেই তো পারতেছেন। আমি ওরে বলতেছিলাম যে তুমি শব্দ করো না, চিল্লাইও না, আপু হচ্ছে ওইখানে পড়তেছে, তুমি আপুরে পড়তে দাও। তো এখানে হচ্ছে মা ছেলের কিছু দুষ্টামির মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। দেখছেন হামিম হচ্ছে ছেলে হচ্ছে কেমন করতেছে, তো এই নিয়ে অনেক হাসাহাসি করছি। তো বলতেছে যে আম্মু আমি এটা সব খাই ফেলে, আমি বলি যে না আপুর জন্য রাখো, আমার বলতেছে মজা হয়েছে। তো আমি একটু খায় নিলাম, আবার ভাবতেছি যে এতক্ষণ যে না খায় থাকলাম যাতে কোনো প্রবলেম না হয়। মাত্র স্কুল থেকে আসলাম, এত টায়ার্ড লাগতেছে, অনেক ঘামে গেছি, গরম, বাইরে প্রচুর রোদ উঠছে। তাও আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করি, দাঁড়ান কি শেয়ার করতে হচ্ছে। আম্মু দিয়ে গেছে, এটা হচ্ছে আমার বাবার বাড়ির গাছের আম। তো এখানে হচ্ছে এখন আমগুলো আর কি দিয়ে গেছে, এখন আমি এগুলো গুছায় রাখুন আর হচ্ছে আম্মু বাচ্চাদের খাইতে দিই। আর হামিমে হচ্ছে ওইখানে রাগ করে শুয়ে রয়েছে, ওরা আম দেই নেই কেন। এখন আমি বলতেছি যে দাঁড়াও, আমি তো মাত্র আসলাম, তোমরা এগুলো গুছিয়ে দেই। উঠো উঠো, নাও খাও। তুমি কোনটা নিবা? নাও নাও, তুমি কোনটা নিবা? কোনটা নিবা তুমি? দিচ্ছি আজকে হচ্ছে রান্না করতেছি ভাত, আর এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে ওই চিংড়ি মাছ রান্না করব। আসার সময় হচ্ছে পুঁই শাকটা কিনে নিয়ে আসছিলাম, আর এখানে হচ্ছে মাছ ভিজাইছি। তো মেয়ে বলতেছে মাছ রান্না করতে মানা করতেছে, বলতেছে যে আম্মু মাছটা হচ্ছে তুমি করো, মাছটা ভেজে দাও, আর ওই যে পুঁই শাকের তরকারি রান্না আছে ওইটা করলেই মানে ওইটা দিয়েই হয়ে যাব, আর কোনো কিছু রান্না করা লাগবে না। এর জন্য হচ্ছে বেশি ঝামেলা করিনি রান্না বান্নার। আর এই যে সব হচ্ছে এখানে এলোমেলো হয়ে রয়েছে। তো আগে হচ্ছে রান্না বান্না করব, রান্না বান্না করে হচ্ছে সব আর বাহিরে হচ্ছে অলরেডি অনেক বৃষ্টি পড়া শুরু হয়েছে এই যে। কিন্তু আফসোস বৃষ্টিতে হচ্ছে গোসল করতে পারতেছি না, কারণ যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, রান্না বান্না করতে হবে, বাচ্চাদের খেতে দিতে হবে সময় মতো, কারণ ওরা ঘুমাবে, আবার টিচার আসবে ওদের পড়াইতে। আমি সবসময় বৃষ্টি পড়লে না এখানে দাঁড়ায় থাকতে আমার অনেক ভালো লাগে, তাই আপনাদের মাঝে মাঝে এই জিনিসটা শেয়ার করি, এই জায়গাটা শেয়ার করি। এই যে এখানে হচ্ছে একটা সোফা আছে, এই সোফায় হচ্ছে আমি বসে থাকি, বসে বসে হচ্ছে অনুভব করি বৃষ্টিটা, এখান থেকে বৃষ্টির পানিটা আসে আর অনেক ভালো লাগে।